ইতিহাসে একটা ঘটনা পাওয়া যায়, আপনাদেরকে সংক্ষেপে বলে দিই। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে একবার বললেন, আল্লাহ পাক, আপনি কত সুন্দর করে আর কত যত্ন করে মানুষকে বানাইলেন। কে বলতেছে? মুসা। কারে বলতেছে? যে আপনি এত যত্ন করে নিজের হাত দিয়ে মানুষ বানাইছেন, আবার সেই মানুষকে আপনি দুজকে নিক্ষেপ করবেন, জাহান্নামে দিবেন। আল্লাহ একটু বুঝতে পারলাম না। মানুষ নিজের হাত দিয়ে কম দামি জিনিস বানাইলে এটার প্রতি মহব্বত থাকে না? থাকে না? আর আপনি নিজের হাতে মানুষ বানাইলেন, আদম বানাইলেন, এই আদমকে আবার নিজের হাতে জাহান্নামে দিবেন, এটা আমার বুঝে ধরে না। এটা বড় কষ্টকর জিনিস। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসা, আমি নিজের হাতে আদম তৈরি করলাম। এই আদমকে নিজের হাতে তৈরি করে নিজের হাতে কেন জাহান্নামে দিব? তুমি বুঝতেছ না, তোমার বুঝে ধরে না। এত ভালোবাসি আমি এক গোলামকে, এরপরে আদমের সন্তানদেরকে জাহান্নামে কেন দেবে জানতে চাও? ও মুসা, তোমাকে আমি কিছু কাজ করতে দিব, তুমি কাজগুলা করে এরপরে উত্তর পাবা। কাজ করার পরে তুমি আমার কাছে প্রশ্ন করলে আমি উত্তর দিব। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মুসাকে বলেন, মুসা, তুমি কি ধান চাষ করতে পারো? মুসা বলেন, আল্লাহ তাআলা, কেন পারবো না? অবশ্যই আমি ধান চাষ করতে পারি। আল্লাহ বললেন, মুসা রে, একটা জমির মধ্যে তুমি ধান চাষ করো। কি করো? ধান চাষ করো। হযরত মুসা আলাইহিস সালাম গেলেন জমির মধ্যে ধান চাষ করার জন্য। জমির মধ্যে প্রথমে কষ্ট করে তিনি পানি দিলেন, পানি সেচ করলেন। পানি সেচ করার পরে হাল চাষ করলেন। হাল চাষ করবার পরে এত কষ্ট করে তিনি জমিকে উপযোগী করলেন, ঘাসগুলা ফেলে দিলেন। সবগুলা ফেলে দেওয়ার পরে তিনি বীজ বপন করলেন। ওই জায়গার মধ্যে তিনি বীজ ফেললেন। প্রথমে জমির মধ্যে পানি দিলেন, তারপরে হাল চাষ করলেন, তারপরে ময়লা আবর্জনা ঘাসগুলাকে ফেলে দিলেন, তারপরে ওই জায়গার মধ্যে যত্ন সহকারে দিলেন, বীজ রোপণ করলেন। এরপরে যত্ন সহকারে জমির চারিদিকে তিনি বেড়া দিলেন, যেন কেউ তার হাঁস, মোরগ, গরু, ছাগল তার ধান ক্ষেতটাকে নষ্ট করতে না পারে। যখন চারা গজিয়ে উঠলো, তখন সারাদিন পরিশ্রম করে আগাছাগুলা পরিষ্কার করেন। তারপর যখন ধানের গাছ হয়ে গেল, বড় হয়ে গেল, ফসল পেকে গেল, তখন তিনি গাছগুলাকে কেটে বাড়িতে নিয়ে আসলেন। প্রথমে তিনি পানি সেচ করলেন, হাল চাষ করলেন, এরপরে জমি থেকে গাছগুলা ফেলে দিলেন, এরপরে সুন্দর করে বীজ বপন করলেন, এরপরে বেড়া দিলেন, এরপরে তিনি তার মধ্য থেকে আগাছাগুলা পরিষ্কার করে দিলেন। এরপরে যখন বড় হয়ে গেল, ধানগুলা পেকে গেল, ধানগুলা কেটে কোথায় নিয়ে আসলেন? বাড়িতে আনার পরে ধানগুলা কি করবে? নাকি ধান কি করে? মাড়াই করে। মাড়াই করে না? ধানগুলা ভালো করে মাড়াই করলেন। মাড়াই করার পরে ধানের দানাগুলিকে যত্ন সহকারে গোলায় ভরে রেখে দিলেন। ধানের দানগুলাকে যত্ন সহকারে গোলায় ভরে রেখে দিলেন এবং খড়কুটা যা ছিল তা পুড়িয়ে ফেলে দিলেন। কি করলেন? পুড়িয়ে ফেলে দিলেন। আল্লাহ পাক বলেন, মুসা, কি করলা তুমি? কি করলা তুমি? তুমি রুদ্রে পুড়ে আর বৃষ্টিতে ভিজে যে গাছের চারাগুলা লাগাইলা জমির মধ্যে, গাছের চারা থেকে আগাছাগুলা পরিষ্কার করলা, আজ তুমি কেন এই গাছের চারাগুলাকে তুমি আজকে জ্বালিয়ে দিলে, পুড়িয়ে ফেললে? তোমার কাছে আমি জানতে চাই। মুসা, যত্ন সহকারে তুমি জমি ঠিক করলাম, পানি সেচ করলাম, গাছগুলা লাগালাম, আগাছা পরিষ্কার করলা, এরপরে বেড়া দিলা, এরপরে নিজের হাতে গাছগুলা কেটে বাড়িতে আনলা। সব করার পরে এখন বলো, তুমি এগুলা কাটলে কেন? এগুলাকে জ্বালায় ফেলে দিলে কেন? এটা আমার কাছে আগে বলো, এরপরে তোমাকে উত্তর দিব কেন পুড়িয়ে ফেললে। মুসা আলাইহিস সালাম জবাব দিলেন, আল্লাহ তাআলা, আমার উদ্দেশ্য তো ছিল দানের কি? দানের দানা। আমার উদ্দেশ্য দানের গাছ নয়, আমার উদ্দেশ্য হচ্ছে ধান। দানের দানাগুলো উদ্দেশ্য। এজন্য ধানের চাষ করে যেগুলি রত্ন হয়েছে, যত্ন করে সেগুলাকে গোলায় ভরে রেখে দিয়েছি, আর যেগুলো আবর্জনা হয়েছে সে আবর্জনা গুলাকে আমি জ্বালিয়ে ফেলে দিয়েছি। আল্লাহ তাআলা, আমার উদ্দেশ্য ছিল ধান,
আমার উদ্দেশ্য ছিল দানের দানা, গাছ আমার উদ্দেশ্য না, কিন্তু গাছেই তো দানা ধরছে। এখন দানা আমি যত্ন সহকারে গোলায় ভরে রেখে দিয়েছি, আর গাছগুলা এখন আবর্জনা, এই জন্য মাড়াইয়ের পরে আমি এগুলাকে জ্বালিয়ে ফেলে দিয়েছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, মুসা রে তাহলে শোনো, আমি কেন আমার গোলামকে জাহান্নামের আগুনে জ্বালাবো? শোনো, এই জন্য আমি জ্বালাবো, আমি মানুষকে যত্ন সহকারে সৃষ্টি করেছি, মানুষকে নিজের হাতে সৃষ্টি করেছি। সৃষ্টি করার পরে যেগুলি রত্ন হয়েছে সেগুলাকে জান্নাতে পাঠিয়ে দিয়েছি, আর যেগুলা তোমার দানের চারার মতো ময়লা হয়েছে সেগুলার জন্য জাহান্নাম রেখে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। মুসা, যত্ন তুমি যেইভাবে কষ্ট করে পরিশ্রম করে তা করেছো, আমিও পরিশ্রম করে বনি আদম তৈরি করেছি। যারা রোজা রেখে নামাজ পড়ে দিনের কাজ করে রত্ন হয়েছে, ওগুলাকে যত্ন করে জান্নাত রিজার্ভ করে রেখে দিয়েছি। আর এগুলা পাওয়ার পরও যারা দুষ্টামি করেছে, আবর্জনায় ভরে গেছে, নিজেকে লাইফ নষ্ট করে দিয়েছে, আমি আল্লাহ আবর্জনা পুড়ে ফেলার জন্য জাহান্নামে আগুন রেখে দিয়েছি। কন্যা আউযুবিল্লাহ। কথা পরিষ্কার? তাহলে যারা জাহান্নামে যাবে এরা কি? ময়লা। এরা কি? ময়লা, আবর্জনা। আল্লাহ বলছেন, গোলাম রে, এই ময়লা আবর্জনা থেকে তোমাকে বাঁচাইয়া রত্ন বানাবার জন্য, যত্ন সহকারে জান্নাত দেওয়ার জন্য আমি আল্লাহ পাক রমজান দিয়েছি। কোন সুবহানাল্লাহ। কথাগুলো কি বুঝাইতে পারতেছেন না? এখনো বুঝতে পারতেছেন না? সংক্ষেপ করে বলে যাচ্ছি, বেশি কথা বলা সুযোগ নেই। এরপরে যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে যত্ন সহকারে বানিয়েছেন কি হওয়ার জন্য? কথা বলেন না। রত্ন কি হওয়ার জন্য? না ময়লা হওয়ার জন্য? তো রত্ন হতে কি লাগবে? আমল করা লাগবে। কি লাগবে? এর জন্য রমজান দিয়েছেন, যেন রত্ন বানাইয়া বাকি 11 মাস আল্লাহকে চিনতে পারি। ঠিক কিনা? ইনশাল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক। সবাই পড়েন আমিন। গত জুমায় অনেক কথা বলেছি, তাফসির অনেক কথা বলেছি, সেদিকে আমি যেতে চাই না। সুতরাং আল্লাহ বলছেন, গোলাম, এই রত্ন বানাবার জন্য আমি আল্লাহ যেমন রমজান দিয়েছি, রমজানে কিছু স্পেশাল রাত দিয়েছি। এই রাতে আমি নিজের হাতে গোলামকে রত্ন বানাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, নিশ্চয় আমি কুরআন নাজিল করেছি কদরের রাত্রে। আর কদরের রাত্রি সম্বন্ধে আপনি কি জানেন? আল্লাহ রাসূলকে আল্লাহ বললেন, আপনি জানেন না? কদরের রাত্র হলো হাজার হাজার মাসের চাইতে দামি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে যান, গোলাম রে, হাজার হাজার রাত্র তাহাজ্জুদের সালাত পড়ে আর হাজার হাজার দিনের রোজা রেখে তুই যে কামিয়াবি হবে, যে রত্ন হবে, ওই রাত্রে যদি জানতে পেরে ইবাদত করতে পারিস গোলাম, ওই এক রাত্রে আমি আল্লাহ তোকে রত্ন বানাইয়া দিতে পারি। এজন্য রাত্রকে হেলায় খেলায় কাটিয়ে দেওয়া যায়? এখনো বাকি আছে না? কয় রাত্র গেছে? কয় রাত্র বাকি আছে? এখনো সুযোগ আছে। বিশ্বাস হয় না? কারো জানামতে লাইলাতুল কদর চলে গেছে? কেউ জানেন? কেউ জানেন না? তাহলে তো বাকি আছে। কিন্তু 30 রমজান পরে যে থাকবে, থাকবে না চলে যাবে, এতে কোনো সন্দেহ আছে? হ্যাঁ। তাহলে 30 রমজান তো এখনো যায় নাই, তাহলে এখনো লাইলাতুল কদর আছে, ইনশাআল্লাহ আমরা পাবো। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, এই রাত্রে আমি আল্লাহ জিবরিল আমিনকে পৃথিবীর জমিনে প্রেরণ করি। জিবরিল আমিনকে প্রেরণ করি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আরো বলেছেন, আমি একবার জিবরিল আমিনের মাধ্যমে আলাদাভাবে রাসূল পাকের কাছে তারিখটা জানিয়ে দিয়েছিলাম, এত তারিখে লাইলাতুল কদর হবে। যে কথা প্রথমে বলেছিলাম, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বিশ্ব নবীকে লাইলাতুল কদরের তারিখ জানিয়ে দিয়েছিলেন জিবরিল আমিনের মাধ্যমে। তারিখটা জানার পরে বিশ্ব নবী খুশি হয়ে বাহিরে আসলেন, কাপড় পরলেন, আতর লাগালেন, আনন্দিত হয়ে গেলেন।
আমি আজকে লাইলাতুল কদরের রাত সম্পর্কে জানি, তারিখও জানি। আমার উম্মতকে বলবো তারা এই রাত্রে ইবাদত করবে, কোনোদিন জাহান্নামে যাবে না। বিশ্ব নবী নসিহত করার জন্য সাহাবায়ে কেরামের কাছে মদিনার মসজিদে প্রবেশ করলেন। মসজিদে ঢুকে দেখেন সাহাবায়ে কেরাম বিতর্কে লিপ্ত, ঝগড়ায় লিপ্ত। বিশেষ একটা কাজ নিয়ে তারা ঝগড়া করতেছেন, সেটা হচ্ছে তাকদীর। তাকদীর নিয়ে সাহাবায়ে কেরাম তর্কে লিপ্ত হয়ে গেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত রাগান্বিত হয়ে গেলেন, তার চেহারা মুবারক রক্তিম বর্ণ হয়ে গেল। তিনি নসিহত স্বরূপ বললেন, খবরদার, তকদির নিয়ে তোমরা বিতর্কে লিপ্ত হয় না, তকদির সম্পর্কে কোনরূপ আলোচনা করবে না, কারণ তকদির সম্পর্কে জানেন একমাত্র কে? আল্লাহ। এই সম্পর্কে বিতর্ক করে আগেকার মানুষ জাহান্নামে গেছে। তোমরা আর কোনোদিন এগুলা নিয়ে বিতর্ক করবে না, সতর্ক করলেন। গরম হয়ে গেলেন বিশ্বনবী। এইভাবে আনারকে আনারের দানা চিনেননি? আনারের দানা, ডালিমের দানা। ডালিমের দানা দেখবেন হাতে নিলে লাল হয়ে যায়। আল্লাহর রাসূলের চেহারা মুবারক এমন হয়, ডালিমের দানা কেউ ছিটিয়ে দিয়েছে এমন রক্তিম লাল হয়ে গিয়েছিল। রাগ করে ফেললেন। রাগ করে তার সাহাবায়ে কেরামকে যখন সতর্ক করলেন, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করতে গিয়ে জিবরিল আমিন লাইলাতুল কদরের যে তারিখটা বলেছিলেন সেই তারিখ ভুলে গেছেন। সুবহানাল্লাহ বলেন না? তারিখ ভুলে গেছেন, খারাপ হয় নাই, ভালো হইছে। নাহলে আপনারা সারা 11 মাস 29 দিন খালি কাটাকাটি, মারামারি, জমি দখল, শয়তানি, এগুলোতে লিপ্ত। আর চিন্তা করবেন একদিন লাইলাতুল কদর আসুক, একবার কোমরে গামছা বাইন্ধা মসজিদে বসে থাকো। এই রাত্রে আর মসজিদ থেকে বের হব না, এই রাত্রে মাফ নেওয়াই লাগবে। কিন্তু আল্লাহ বলছেন, বলাইয়া দিছেন, এখন আর খুঁজে পাওয়া যায় না, এখন 10 দিন ইবাদত করো। সুবহানাল্লাহ বলেন না? এখন 10 দিন করো। রাসূল পাক ভুলে গেছে, কিন্তু ভুলে যাওয়ার পরে তিনি 23, 25, 27, 29 কোন একটা তারিখ বলছে, কিন্তু মনে নাই। রাসূল বলছেন আমার সম্ভাবনা। এই পরে রাসূল বলে, শোনো, তোমরা শুধু ঝগড়া বিবাদ করতেছো, কি বলতে চাইছিলাম সব ভুলে গেছি। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ কি বলতে চাইছিলেন? আর কি বলবো, লাইলাতুল কদরের তারিখ আমার জিবরাইল বইলা গেছিল, তা বলতে চাইছিলাম, তোমরা তর্কে। সাহাবায়ে কেরাম সিজদায় পড়ে, হারে কপাল খাইছি আমরা নিজেরা, কপাল খাইছি, করলামটা কি, বিপদে পড়লাম। রাসূল বলেন, শোনো, যা হইছে হইছে, এবার শোনো, সব ঠান্ডা, সব ঠান্ডা। রাসূল বলেন, শোনো, তাহাররু লাইলাতুল কদরি ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। আমি তারিখ জানি না, কিন্তু আমি বলতেছি বেজুর হওয়ার কথা। তোমরা রমজানের শেষ দশকের বেজুর রাত্রগুলাকে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। যদিও তারিখ ভুলে গেছি, কিন্তু বেজুর রাত্রই হবে। এই 5টা বেজুর রাত্র তালাশ করো, তোমরা রাত্র পাওয়া যাবে। সুতরাং আমরা 10 দিন 10 রাত্র না পারি, 5 রাত্র তো পারবো না? তাও পারবো না? পারবো। আমি বলতেছি না 27 তারিখ সম্ভাবনা বেশি, 29 তারিখ সম্ভাবনা বেশি, ওগুলা বলতেছি না। আবার দেখেন, কারণ আমি গত রমজানে তো আর তাফসির করতে পারিনি। এর আগের রমজানে আমি তাফসির করেছি। প্রত্যেকটা তাফসিরে কোন দিন কোন রাত্রে কোরআন নাজিল হয়েছে, যেই রাত্রে কোরআন নাজিল হয়েছিল তা শবে কদর ছিল, তবে 27 রমজান ছিল না। আমার এই তাফসির যদি কেউ শুনে থাকেন, কত তারিখ? 25। কত? যেই বছর আল্লাহ কোরআন নাজিল করেন, এই বছর শবে কদর গিয়েছে কত রমজান? 25 রমজান। আজকে কত তারিখ? প্রথম কোরআন নাজিল হয়েছে যেই রাত্রে, যেই শবে কদর, আজকে তো সেই রাত্র। আল্লাহু আকবার বলেন না? এখনো সুযোগ আছে, কিসের এত চিন্তা? এখনো সুযোগ আছে। এই রাত্র আজকে 25 রাত, এজন্য 25-এও যেতে পারে। সহিহ বুখারীর হাদিস, তিরমিজির হাদিস, ইবনে মাজার হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرج علينا رسول الله صلى الله عليه وسلم ونحن نتنازع في القدر। সাহাবায়ে রাসূল পাক বাইর হইলেন, তার চোয়ালের উপর আনারের দানা রস ছিটিয়ে দিলে যেমন হয় এমন হয়ে গেছিল। তিনি এসে বলেন, এই তোমরা যা নিয়ে বিতর্কের মধ্যে লিপ্ত, তাকদীর নিয়ে, এই তাকদীর নিয়ে বিতর্ক করে আগের মানুষ জাহান্নামে গেছে, আর তোমরা এটা নিয়ে বিতর্ক করতেছো। কসম আল্লাহ পাকের জাতের,
কসম আল্লাহ পাকের জাতের, তোমরা এই বিষয়গুলো নিয়ে বিতর্ক করো না, এগুলো তোমরা বাদ দাও আর বেজুর রাত্রে লাইলাতুল কদর খুঁজো। তাইলে এই রাত্র আল্লাহ কেন বলাইয়া দিয়েছেন? কোন তো তারিখটা কেন বলাইয়া দিয়েছেন? তাহলে আমরা এক রাত্রে ইবাদত করতাম, আর এখন কয় রাত্রে করবো? ভালো হয়েছে না খারাপ হয়েছে? আল্লাহ কয় যা বলাইয়া দিছি ভালো হয়েছে, এখন এক রাত্রের ওসিলায় তোমরা 10 রাত্র খুঁজবে। 10 রাত্র আর নাই হোক 5 রাত্র তো হবে না? হবে না ইনশাল্লাহ? কয় রাত্র বাকি আছে? 3 রাত্র এখনো বাকি, আমরা এখনো পাওয়ার সম্ভাবনা আছে। এখন 5 রাত্রে যদি আমরা ইবাদত করি, তাইলে এক রাত্রে লাইলাতুল কদর পাইলাম, আর 4টি রাত্রের আরো ইবাদত বেশি পাইলাম। সুবহানাল্লাহ বলেন না? আমলের পাল্লা হালকা হবে না ভারী হবে? যাক, এই যে বুলাইয়া দেওয়া, এর মধ্যেও বান্দার প্রতি আল্লাহর দরদ আছে। বুলাইয়া দিছেন, দরদ আছে যে গোলাম দেখি তো বুলাইয়া দেওয়ার কারণে এই রাত্র তালাশ করার জন্য আমার কাছে আসে কিনা। এই জন্য যারা ইতিকাফে বসছেন এরা তো ফাকাত ফাজা বহুত বড় কাজ করে ফেলছেন। আমরা যারা বসতে পারি নাই, আমরা চেষ্টা করবো 1-2 দিনের জন্য হলে বসার। পারবো না ইনশাল্লাহ? 3 দিনের জন্য হইলো বসার ইনশাল্লাহ বলেন। আমরা বসবো আর লাইলাতুল কদর তালাশ করবো ইনশাআল্লাহ। আপনারা তো বলবেন, আরেকজনকে 500 টাকা দিয়ে বলবেন তুই বসে যা, আমার বদলা দেয়নি এমন ভাবে, টাকা দিয়ে বসাইয়া দে। তো কি হয়েছে? কি হয়েছে? ও বেচারা টাকা নিয়ে ঘুমাইতেছে মসজিদে, তো দেন আরো টাকা বেশি দেন। তো দিন শান্তিতে ছিলাম না, এখন শান্তিতে একটু ঘুমাইতে পারলাম, ঘুমাইলাম আর টাকাও পাইলাম। তো আপনার কি লাভ হয়েছে? এটা না, এগুলা করবা না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল শবে কদরের বরকত সম্পর্কে, লাইলাতুল কদরের বরকত সম্পর্কে বলেন, কেউ যদি এই রাতে ঘুমিয়েও যায় আর ওই লোকটা ইশার নামাজ জামাতে আদায় করে, ফজরের সালাত জামাতে আদায় করে, এই 2 ওয়াক্ত নামাজ যদি জামাতে আদায় করে, আর ওই রাত্রে যদি লাইলাতুল কদর হয়ে যায়, তাহলে গোটা রাত্র ইবাদতের সওয়াব ওই গোলাম পেয়ে যাবে। আরো সহজ করে দিলাম, কেউ যদি লাইলাতুল কদরের রাত্রে ইশার জামাতে আদায় করে, ইশার সালাত আর ফজরের সালাত জামাতে আদায় করে বাকি রাত্র ঘুমিয়ে যায়, আল্লাহ রাসূল বলেছেন ঘুমিয়ে যেতে পারে, কিন্তু তার আমল নামায় জিবরিল আমিনের সঙ্গের ফেরেশতারা লাইলাতুল কদরের সওয়াবটা লিখে দেয়। এজন্য আমার বন্ধুগণ, এখনো সুযোগ আছে, আমরা যেন আজকে যারা যারা ইশার সালাত জামাতে আদায় করবেন, চেষ্টা করবেন ফজরের সালাতটা জামাতে আদায় করতে। লাইলাতুল কদর হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আজকের রাত্রে আছে। আল্লাহ কবুল করে ফেললে আমরা মাপ পেয়ে যাব। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ওই রাত্রে আমি আল্লাহ তানাজ্জালুল মালাইকা ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ওই রাত্রিতে আমি আল্লাহ ফেরেশতাগণ রূহ সহ রূহ মানে জিবরিল আমিন প্রত্যেককে কাজে তাদের রবের অনুমতি ব্যতীত অনুমতি নিয়ে তারা দুনিয়া আগমন করেন। সালামুন, শান্তি আর শান্তি, ইয়া হাত্তা মাতলাইল ফজর, ফজরের আজান পর্যন্ত আল্লাহর স্পেশাল গোডাউন থেকে রহমত নাজিল হতে থাকে। স্পেশাল গোডাউন থেকে শুধু রহমত নাজিল হতে থাকে, রহমত বর্ষণ হতে থাকে। এই জন্য আমরা এই রহমত পাওয়ার দরকার আছে না নাই? কদর মানে হচ্ছে সম্মান। কদর মানে কি? সম্মান। রমজানের সম্মান, রমজান মাস এমনিতেই সম্মানী, তার কদরের মাধ্যমে আরো সম্মানী, কোরআন নাজিলের মাধ্যমে আরো সম্মানী। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সবাইকে কবুল করুক। সবাই পড়েন আমিন। আর রাসূল পাক বলছেন, হাদিসের মধ্যে এসেছে বাইহাকি, ইদা কানা লাইলাতুল কদর নাযালা জিবরাইল ফি কাবকাবাতিন মিনাল মালাইকা ইউসাল্লুনা আলা কুল্লি কাইমিন আও কাঈদিন ইয়াজকুরুল্লাহ আযজা ওয়া জাল। যখন শবে কদর হয় তখন জিবরিল আমিন একটা বিশাল জামাত নিয়ে ফেরেশতাদেরকে নিয়ে দুনিয়া অবতীর্ণ হন। তারা আল্লাহ পাকের ইবাদতে দাঁড়িয়ে থাকা, বসে থাকা বান্দাদের উপরে আল্লাহর স্পেশাল গোডাউন থেকে রহমত নাজিল করতেই থাকে।
যারা দাঁড়িয়ে আছে, যারা বসে আছে, শোয়ার কথা কিন্তু বলেন নাই, শোয়ার কথা বলেন নাই, বলছেন কাইমিন আও কাইদিন, যারা দাঁড়িয়ে থাকে, যারা দাঁড়িয়ে কি করবেন? নামাজ পড়বেন। এরপরে আমার নবী আরো বলেছেন, বুখারীর হাদিস, মুসলিম শরীফের সহিহ হাদিস, বিশ্বনবী বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে শবে কদরের রাত্রি জেগে ইবাদত করলো, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার পিছনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দেন। তাকাদ্দামা মিন যামবি, পিছনের সমস্ত গুনাহ। একজনের বয়স 80 বছর, কত বছর? 80 বছর বয়সে এসে শবে কদরের রাত্রি ইবাদত করতেছে, পিছনের পুরা 79 বছরের গুনাহ মাফ। এই সুযোগ আর পাইবেন? এরপরে ইবনে মাজার হাদিস, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রিয়তম স্বামী, আমি যদি জানতে পারি আজকে রাত্র লাইলাতুল কদর, আমি যদি জানতে পারি আজকে শবে কদরের রাত্র, আমি কি আমল করব? আরাইতাইনা আলিমতু আইয়াম লাইলাতিন লাইলাতুল কদরি মাদা আকুলু ফিহা। মা আয়েশা বললেন, ওগো নবীজি, আপনি বলেন, আমি যদি জানতে পারি আজকের রাত্র লাইলাতুল কদর, কি আমল করব, কি কথা আল্লাহর সঙ্গে বলবো? বিশ্ব নবী বললেন, তুমি বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই দোয়া যদি তুমি করতে পারো, আল্লাহ তোমার গোটা জিন্দেগীর গুনাহগুলোকে maaf করে দিবে। সুতরাং আমার সঙ্গে পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া কারীম। এর অর্থ হচ্ছে, আপনি ক্ষমাশীল, আপনি দাতা, ক্ষমা করতে ভালোবাসেন, হে আল্লাহ আজকে আমাদেরকে ক্ষমা করে দিন। সূর্য ডুবার সাথে সাথে আমরা নিজেকে তৈরি করব। কেমনে তৈরি করবে? গোসল করে, ফ্রেশ হয়ে, অজু টজু করে আমরা মাগরিবের সালাত পড়বো, আওয়াবিনের 6 রাকাত নামাজ পড়বো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ মুহাম্মাদিন ওয়া সাল্লিম। এই দুরূদগুলো বেশি বেশি পড়বো। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফফার, ইয়া সত্তার, ইয়া জব্বার, ইয়া কাহ্হার, ইয়া রাজ্জাক, ইয়া লতিফ, ইয়া খাবির, এগুলা বেশি বেশি করে পড়বো। আল্লাহর কাছে শুধু ডাকবো, বিভিন্ন নাম ধরে ডাকবো। বাচ্চার নাম আব্দুল্লাহ, আপনি আপনার বাচ্চাকে ডাকেন অন্য নামে, ডাকেন না? কি ডাকেন? আদর করে অনেক ডাক ডাকে না? কি ডাকেন বলেন নাকি? বাবা বলেন, সোনামণি বলেন, জাদু বলেন, কলিজা বলেন, কিছু কয় না? এরা কিচ্ছু জানে না। হ্যাঁ, কত কিছু আপনি আপনার বাচ্চাকে ভালোবেসে ডাকেন, এক নামে ডাকেন না, বাচ্চার নামটাই চেঞ্জ করে দিছে, ঠিক না? বাচ্চাকে নাম ধরে ডাকেন না। এভাবে আল্লাহকে আল্লাহ ছাড়া ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফফার, ইয়া সত্তার, এভাবে বিভিন্ন নামে যখন ডাকবেন, আল্লাহ খুশি হয়ে আপনাকে মাফ করে দেবেন। মাফ করবেন ইনশাআল্লাহ। সুতরাং এইভাবে আমরা আল্লাহর কাছে চাইবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সবাই পড়েন আমিন। আর লম্বা করতে চাই না আজকে।